নবীজির একজন সাহাবী, তার নাম হলো সাদ সালিমি রাদিয়াল্লাহু আনহু। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, হাবিব, আপনার যত উম্মতেরা আছে তাদেরকে বিবাহের জন্য আপনি হুকুম দিবেন। বয়স হয়ে গেলে যেন বিবাহ করে নেয়। অনেকে এমন আছে দরিদ্র, অসহায়, গরিব, এই ভয়ে বিবাহ করে না। বিবাহের পরে খাওয়াবো কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে নবীকে সাহাবীদেরকে শুনিয়ে দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ বলেন, ইয়াকুনু ফুকারা, যদি তোমরা বিবাহের আগে ফকির থাকো, গরিব থাকো, দরিদ্র থাকো, আল্লাহ বলেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ দয়া করে মায়া করে, নিয়াত যদি সঠিক থাকে, নিয়াত যদি ভালো হয়, সুন্নাত তরিকায় বিবাহ করো। বিবাহের আগে গরিব থাকলে বিবাহ করার পরে আমি আল্লাহ ধনী বানিয়ে দিব। আওয়াজ দিয়ে বলুন কথাটা কার? আর একটু জোরে বলেন কথা কার? আল্লাহ বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি বিবাহের আগে তুমি দরিদ্র থাকো, গরিব থাকো, বিবাহের পরে যদি নিয়াত ভালো থাকে, সুন্নাত তরিকায় বিবাহ করো, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিব। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি যখন সব সাহাবীদেরকে জানিয়ে দিলেন, সামর্থ্য থাকলে বিবাহ করে নাও। নবীজির কাছে একজন কালো সাহাবী আসছে। শুধুমাত্র কালো নয়, এই সাহাবী আবার কিছুদিন আগে গোলাম ছিল। টাকা পয়সা ধন সম্পদ বলতে কিছুই নাই, চেহারা মারাত্মক কালো। তার নাম হলো সাদ সালিমি রাদিয়াল্লাহু আনহু। বলেন না আল্লাহু আকবার। এই সাদ সালিমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের জন্য হুকুম দিয়েছেন। আমার চেহারা মারাত্মক কালো, আমার কোনো ধন সম্পদ টাকা পয়সা কিছু নাই। কিছুদিন আগে আমি গোলাম ছিলাম, আমি আজাদ হয়ে গেছি। আমার বংশের কোনো পরিচয় এই জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই, আপনি ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের এই প্রস্তাব শোনার পরে নবীজি বললেন, মদিনার একজন সাহাবী আছে, আমার সাহাবী, তার নাম হলো আমর বিন ওয়াহাব। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? আমর বিন ওয়াহাব মদিনার উঁচু বংশীয় লোক, আবার বড় ব্যবসায়ী। তার একজন সুন্দরী রূপবতী গুণবতী মেয়ে আছে। তার বাড়ির সামনে যাইবা, তাকে গিয়ে বলবা, ও আমর বিন ওয়াহাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার বাড়ি পাঠিয়েছেন। নবীজি বলেছেন তোমার সুন্দরী মেয়েকে আমার সাথে বিবাহ দিতে। আমর বিন ওয়াহাবের বাড়িতে সাদ সালিমি খুশি মনে চলে যায়। সাদ গিয়ে আমর বিন ওয়াহাবকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সালামের জবাব পাওয়ার পরে আমর যখন এই সাদের চেহারার দিকে তাকিয়েছে, চেহারা মারাত্মক কালো, শরীর পোশাকটা বেশি ভালো না। উনিও জানেন কিছুদিন আগে সাদ তো একজন গোলাম ছিল, কিছুদিন আগে আজাদ হয়েছে। সালাম দেওয়ার পরে আমর বিন ওয়াহাব মনে করেছে ভিক্ষা করার জন্য আসছে। বলে, তুমি কি আমার জন্য কাছে কোনো সাহায্যের জন্য এসেছো? বলে, না না, সাহায্যের জন্য আমি আসি নাই,
বরং নবীজি প্রস্তাব পাঠিয়েছেন তোমার সুন্দরী মেয়েকে আমার সাথে বিবাহ দিতে। মুসলমান ভাইয়েরা আমার, একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের যাদের মেয়ের আছে, আমাদেরকে যার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে কন্যা সন্তান দান করেছেন, কারো যদি মেয়ের চেহারা সুন্দর হয়, আবার এই লোকটা, এই মেয়েটার বাবা যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়, বংশ ভালো হয়, আমরা তো সবাই চাই আমাদের মেয়েটা ভালো কোনো ছেলের সাথে তার বিবাহ হোক। জোরে বলেন ঠিক কিনা? আমর বিন ওয়াক্কাব মদিনার বড় একজন শ্রেষ্ঠ ধনীদের অন্যতম। উনার মেয়ে আবার চেহারা অনেক সুন্দর। উনি চিন্তা করেছেন আমার মেয়েকে ধনী কোনো ফ্যামিলিতে বিবাহ দিব। যখন এই সাদ সালিমি কালো গরিব গোলাম সাহাবী নবীর পক্ষ থেকে প্রস্তাব নিয়ে যায়, আমর বিন ওয়াক্কাব তখন বলে না না না, তোমার মতো কালো, তোমার মতো গরিব, তোমার মতো গোলামের সাথে আমি আমার মেয়েকে বিবাহ দিব না। আল্লাহু আকবার। বাবা এবং স্বামী কিছুক্ষণ পরে হবে, এজন্য বললাম। আমর বিন ওয়াক্কাব এবং সাদ সালিমি দুইজনে কথা কাটাকাটি করে ঘরের ভিতর থেকে এই আমর বিন ওয়াক্কাবের মেয়ে বাবাকে ডেকে বলে, ও বাবা, কার সাথে তুমি ঝগড়া করো, কি নিয়ে ঝগড়া করো? বাবা ডেকে বলে, মা তাকিয়ে দেখ, একজন কালো সাহাবী গোলাম, টাকা পয়সা ধন সম্পদ তার কিছুই নাই, তার কোনো বংশীয় মর্যাদা নাই। এই লোকটা এসে বলে তোকে নাকি এর সাথে নবী বিবাহ দিতে বলেছে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর সাহাবী ধনী হোক গরিব হোক, রাজা হোক প্রজা হোক, আমার ভাইয়েরা পুরুষ হোক নারী হোক, আওয়াজ দিয়ে বলুন তো, নবীর কথা সাহাবীরা মানতো কি মানতো না? নবী যেভাবে বলতেন সাহাবীরা সেইভাবে মানতো। আমর বিন ওয়াক্কাব প্রথমে বুঝতে পারেন নাই, কিন্তু এই মেয়েটা, তার মেয়েটা বাবাকে ডেকে বলে, ও বাবা, তুমি কি ভালো করে খেয়াল করো নাই? তুমি কি ভালো করে খেয়াল করো নাই? এই প্রস্তাবটা স্বয়ং আল্লাহর নবী তোমার কাছে পাঠিয়েছে। আল্লাহু আকবার। নবীজির জন্য গোটা বিশ্ব পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, ওয়াল্লাইলা মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس برخساري أحمد كترنم. الله أكبر. والفجر مهب صبح رسالتك بشارات والعصر में दौर नबूवत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों के लजक में कद आका का तकल्लुम. अल्लाह अकबर. यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा. ये रमज़ है कुछ आशिक माशूक की माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन. वन्नज्म में है बर्क़ निगाह उसके नमूदार, वल्अर्द में भी सब्र तहम्मुल के हैं आसार. क़ुरआन अजब शीशा ये एक मुअजिज़ा भी है, हम सबको यही फख्र के हम मुस्तफवी है. আল্লাহু আকবার বলেন. নবীর জন্য সবাই পাগল ছিল. এই মেয়েটাকে বলে, বাবা তুমি তোমার সম্পদ নিয়ে গর্ব করতে পারো, তুমি তোমার বংশ নিয়ে গর্ব করতে পারো, তুমি তোমার সুন্দরী মেয়েকে নিয়ে গর্ব করতে পারো, কিন্তু প্রস্তাব যেহেতু নবীর পক্ষ থেকে এসেছে, আমার দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগ নাই. আমি এই কালো গোলাম সাদকে বিবাহের জন্য রাজি আছি. আমরা বলি না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, বলি না? ছেলে আর মেয়ে রাজি থাকলে কেউ তাদেরকে ঠেকাতে পারে? মেয়ে রাজি হয়ে যায়. সাদ সালিবি নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
মেয়ে রাজি হয়ে গেছে, কিন্তু বিবাহ করার মতো আমার কোনো ধন সম্পদ টাকা পয়সা কিছুই নাই, বিবাহ করব কি দিয়ে? নবী বললেন, তুমি ওসমানের কাছ থেকে 2 দিরহাম নিবা। জোরে বলেন, কয় দিরহাম? আলীর কাছ থেকে 2 দিরহাম নিবা। আব্দুর রহমান ইবনে আউফের কাছ থেকে 2 দিরহাম। বলেন তো 3 দুগুণা কয় দিরহাম হয়? জোরে বলেন না, কয় দিরহাম? এই 6 দিরহাম সাদের সর্বশেষ সম্বল নিয়ে বিবাহের উদ্দেশ্যে বাজার করার জন্য যখন রওনা করেছে, হঠাৎ করে সাদ সালিমির কানের ভিতরে নবীর পক্ষ থেকে যুদ্ধে যাওয়ার দামামার আওয়াজ আসে। কিতাবের ভিতরে এসেছে, সাদ সালিমির সর্বশেষ সম্বল এই 6 দিরহাম, এটা পকেট থেকে বের করে 2টি হাঁটু জমিনের ভিতর দিয়ে আমার ভাইয়ের এইভাবে বসে হাতের ভিতরে 6 দিরহাম নিয়ে আসমানের দিকে উঁচু করে আল্লাহকে ডেকে বলে, মালিক তুমি ভালো করে জানো আমি সাদের এই 6 দিরহাম ছাড়া কোনো সম্পদ নাই। আল্লাহ, আমি এটা দিয়ে বিবাহের বাজারের জন্য রওনা করেছিলাম, কিন্তু আমার নবীর পক্ষ থেকে যুদ্ধে যাওয়ার দাম আমার আওয়াজ এসেছে, আমি আর বিবাহের জন্য বাজার করব না। আল্লাহু আকবার। আমি বিবাহের জন্য বাজার করব না, কারণ হলো নবীজি বলেছেন, তোমরা যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে জান্নাত কামাই করো। আল্লাহু আকবার। আমার নবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, আর আমি সাদ নতুন বউ নিয়ে বিবাসর ঘরে আনন্দ ফুর্তি করব, এটা আমি সাদের দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার। আমার ভাইরা বিবাহের বাজার করে নাই, যুদ্ধে যাওয়ার জন্য এই 6 দিরহাম দিয়ে যতটুকু কেনা যায় এটা কিনে। আমার দিকে তাকান, এইভাবে রুমাল দিয়ে নাক মুখ পেঁচিয়ে শুধুমাত্র চোখটা বের করে নবীজি যখন কাতার সোজা করে, এই কাতার সোজা যখন নবী করছেন যুদ্ধের কাতার, এই সাদ সালিমি সেই যুদ্ধের কাতারে দাঁড়িয়ে যায়। এবার আশেপাশে যারা দাঁড়ানো মুখ খোলা, তারা একজন আর একজনকে কনই দিয়ে খুঁচায় আর বলে, আমরা এখানে যুদ্ধের কাতারে যারা দাঁড়ানো, আমাদের সবার মুখ তো খোলা, এই লোকটার মুখটা বন্ধ কেন? বলেন না, প্রশ্ন হয় কি হয় না? হযরত আলী সবাইকে সান্ত্বনা দিয়ে চুপ করিয়ে দিয়ে বলে, হয়তো ভিনদেশী কোনো মানুষ ইসলামকে ভালোবাসে, চেহারা দেখাতে চায় না, কিন্তু মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে চায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা হাদিস আমি সংক্ষেপে বলছি। যুদ্ধ শুরু হয়ে যায়, সাদ সালিমি রাদিয়াল্লাহু আনহু বীরের মতো যুদ্ধ করতে করতে, কিতাবে এসেছে 14 থেকে 15 জন কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে উনি শহীদ হয়ে যায়। যখন যুদ্ধ শেষ হয়ে যায়, মায়ের নবী তখন সাহাবীদেরকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, তোমরা একটু খুঁজে দেখো আমার কোন কোন কলিজার টুকরা সাহাবী শহীদ হয়ে গেছে। সাহাবীরা লাশগুলি তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে দেখে সাদ সালিমির লাশটা সামনে ভেসে যায়। সাদের লাশটা পাওয়ার পরে নবীকে খবর দেওয়া হলো, মায়ের নবীর কাছে সাদের লাশটা নেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের লাশটা নিজের কোলে নিয়ে নিলেন। কোলে নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছেন। আমার ভাইয়েরা, পাশে একজন সাহাবী বসা, তার নাম হলো আবু লুবাবা। জোরে বলেন, কি নাম? আবু লুবাবা। এই সাহাবী কিছুক্ষণ পরে নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সাদের লাশটা কোলে নিলেন, তখন আপনার চেহারার ভিতরে আমি 3টি বিষয় লক্ষ্য করেছি। জোরে বলেন, কয়টি? জোর হলো না, কয়টি? আরে সবাই একটু বলেন না, কয়টা? 1 নাম্বার, আপনি সাদের লাশটা কোলে নিয়ে সর্বপ্রথম দীর্ঘক্ষণ পর্যন্ত কেঁদেছেন। 2 নাম্বার, আপনি সাদের চেহারার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হেসেছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমি খেয়াল করলাম আপনি আপনার চেহারাটা সাদের চেহারা থেকে আপনার চেহারাটা বাম দিকে ঘুরিয়ে নিলেন। জবাব চাই,
আল্লাহ নবী এক নম্বর জবাব দেয়, আমি কাদার কারণ হলো সাদের মতো একজন জানবাজ মুজাহিদ আমি হারিয়েছি। আয় আমার ভাইরা, আল্লাহ নবী তখন বলে, ও আমার সাহাবীরা, সাদের তো বাসর ঘরে থাকার কথা, কিন্তু যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য বাসর ঘর বা বিবাহ বাদ দিয়ে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এই জন্য এক নম্বরে আমি সাদের বিরহ বেদনায় কেঁদেছি। দুই নম্বরে আমি হাসার কারণ হলো, আমি যখন কাঁদতে থাকলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদের জান্নাতের মাকাম কোথায় হবে, সাদের জান্নাতের জায়গা কোথায় হবে, এটা আল্লাহ তাআলা আমার সামনে ভাসিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমি এই সাদের জান্নাতের জায়গাটা বসে বসে দেখতে থাকলাম। এই জন্য দ্বিতীয়বার আমি সাদের চেহারার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হেসেছি। এবার আবু লুবাবা বলে, তাহলে মুখ ঘুরাইলেন কেন? বলে, সাদ তার যৌবনকালটা আল্লাহর জন্য ব্যয় করে মালিককে এত বেশি খুশি করেছে, সাদের লাশটা জান্নাতে রিসিভ করে নেওয়ার জন্য আসমান থেকে হুর এবং গিলমানগুলি কে কার আগে তার লাশের কাছে আসতে পারে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। জান্নাতি হুরগুলি যখন দৌড়ের প্রতিযোগিতা শুরু করেছে, বাতাসে তাদের যে লেহেঙ্গা আছে, এই লেহেঙ্গাটা তাদের এই টাকনুর উপরে উঠে যাচ্ছিল। আমি নবী তাকিয়ে দেখলাম হুরদের পায়ের নুপুরগুলি দেখা যায়। এটা আমি দেখে লজ্জা পাচ্ছিলাম, এই জন্য আমি আমার মুখটা বাম দিকে ঘুরিয়ে নিয়েছি। সাহাবীদেরকে নবী তখন ডেকে বলে, যাও যাও আমর বিন ওয়াহাবকে গিয়ে শুনিয়ে দাও, আর তার মেয়ের সাথে বিবাহ দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেয়ের চাইতে কোটি গুণ বেশি একজন সুন্দরীর সাথে আল্লাহ তাআলা জান্নাতে তাকে বিবাহ করিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য নবীজির এক নম্বর নসিহত, শাবাবাকা ক্বাবলা হিরামি, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, বৃদ্ধা হয়ে যাওয়ার আগে যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, খেয়াল করে শুনবেন, ইমাম বুখারী বলেন, কেউ যদি জীবদ্দশায় যৌবনকালে আল্লাহর বেশি বেশি ইবাদত বন্দেগি করে, এই লোকটা মালিকের দরবারে দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুল করতে কোনো দেরি হবে না। যাকে আরবিতে বলে মুস্তাজাবুদ দাওয়াত। কি বলে? মুস্তাজাবুদ দাওয়াত অর্থ হাত তুলে দোয়া করলেই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী দলিলও দিয়েছেন। আপনার কি কষ্ট হচ্ছে নাকি? ইমাম বুখারী দলিল দিয়েছেন, যৌবনকালে ইবাদত বন্দেগি করলে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়, দোয়া করলে কবুল হবে। আবার বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী জবাব আমার ভাইয়েরা প্রমাণ দিয়েছেন। উনি বলেন, সালাসাতুন ফিল গার, পূর্বেকার জামানার তিনজন মানুষ, ওই এলাকার একজন জালেম বাদশা, তার হাত থেকে বের হয়ে নতুন করে কোথাও গিয়ে জীবন যাপন করবে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে মরু ঝড় শুরু হয়ে গেল। এই তিনজন যুবক একটা গর্তের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। গর্তের ভিতরে ঢোকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলেন। বৃষ্টি পড়ার কারণে তারা যে গর্তের ভিতরে ঢুকেছে, বৃষ্টির পানিতে গর্তের উপরে বিশাল বড় একটা পাথর, এটা সরতে সরতে আস্তে আস্তে এই গুহার মুখের সামনে এসে গর্তের মুখটা সম্পূর্ণ বন্ধ করে দেয়। হঠাৎ করে উপর থেকে বড় একটা পাথর এসে যে গর্তের ভিতরে ঢুকেছে এর মুখের সামনে এসে আটকে গেছে, আর ভিতর থেকে কোনো অক্সিজেন বাহিরেও বের হয় না, বাহিরের কোনো আলো বাতাস আর ভিতরে যায়। এবার তিনজনে পরামর্শ করে, এই গর্তের ভিতরে আমরা তিনজনে আছি, এর ভিতরে যতটুকু অক্সিজেন আছে আধা ঘন্টা পরেই তো শেষ হয়ে যাবে, আর বাঁচার কোনো উপায়
বাঁচার কোনো সিস্টেম নাই। এবার তিনজনে মিলে পরামর্শ করে আমরা আমাদের জীবদ্দশায় যে আমলটা, যে ভালো কাজটা একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছি, সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে আজকে দোয়া করব। হয়তো আল্লাহ তাআলা ওই ভালো কাজের ওসিলাই আজকের বিপদ থেকে বাঁচিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রথম জন হাত উঁচু করে বলে, আয় আল্লাহ, আল্লাহুম্মা কানাত লি আবাওয়ান শাইখান কাবীরান। আয় আল্লাহ, আমার বৃদ্ধ বৃদ্ধা দুইজন পিতা মাতা আছে, আমি বাহিরে কাজ করতে যাই, রাতের বেলায় খাবার দাবার নিয়ে যখন বাড়িতে ফিরি সর্বপ্রথম মা বাবাকে খাওয়াই, তারপরে সন্তানদেরকে স্ত্রীকে খাওয়াই, তারপরে আমি নিজে খাই। একদিন আমি অনেক দূরে চলে গেলাম, খাবার নিয়ে বাড়িতে ফিরে দেখি সবাই ঘুমিয়ে গেছে। আমি এই খাবারটা নিয়ে মা বাবার মাথার কাছে সারা রাত দাঁড়িয়ে রইলাম। সকালবেলা আমি আমার মাকে বাবাকে খাওয়ানোর পরে আমি নিজে খেয়েছি, স্ত্রী সন্তানদেরকে খাওয়াইছি। আল্লাহ, যদি আমার মা বাবার খেদমতটা একমাত্র কেবলমাত্র তোমার খুশির জন্য করে থাকি, ফাফররিজ আন্না ফিমা নাহনু ফি, আল্লাহ এই ওসিলাই আজকের বিপদ থেকে বাঁচিয়ে দাও। আমার ভাইয়েরা, কিতাবে এসেছে প্রথম ব্যক্তি মা বাবার খেদমতের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি, এই গর্তের মুখ থেকে পাথর খণ্ডটা সামান্য পরিমাণ দূরে সরে যায়। আল্লাহু আকবার। পাথর খণ্ড যখন দূরে সরেছে আমার ভাইরা, তখন তারা চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আপনারা বলেন না আল্লাহু আকবার? আল্লাহর উপর বিশ্বাস আরো বেশি এসে গেল। তারা বুঝেছে প্রথম ব্যক্তি যখন দোয়া করেছে সামান্য পরিমাণ ফাঁকা হয়েছে, এখন আলো বাতাস অক্সিজেন ভিতরে আসে, আমরা বাকি দুইজন দোয়া করলে এখন তো বের হওয়ার মতো কোনো সিস্টেম নাই, তাহলে আমরা দুইজন দোয়া করলে মনে হয় আমরা এখান থেকে বেরও হতে পারবো। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আরেকটা কথা মনে পড়ে গেল, বলে যাই। এই যে হাদিস, এই গল্প বা এই হাদিস শোনার পরে কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমানেরা এই হাদিসগুলি বিশ্বাস করতে চায়। কেন বিশ্বাস করে না খেয়াল করেন। এই যে একটা ভারী জন্তু, কথার কথা আমার হাতে একটা পাথর আছে, এটা যদি উপর দিক থেকে ছাড়া হয় বলেন তো নিচের দিকে যায় না ডানে বামে যায়? সবাই বলে না, একটু বলেন। কোনো ভারী বস্তু উপর থেকে ছাড়লে এটা ডান দিকেও যায় না বাম দিকেও যায় না, সরাসরি নিচে যায়। কথা ঠিক না? তো এরা বলে পাথর খণ্ড যদি সরে তাহলে তো নিচের দিকে সরবে, পাথর খণ্ড ডান দিকে সরলো বা বাম দিকে সরলো এটা আমাদের মাথায় ধরে না। আচ্ছা আমার ভাইয়েরা, এদের মাথায় না ধরলে কি আল্লাহর কুদরত আল্লাহ দেখায় না? আল্লাহ, আমার ভাইয়েরা, বান্দার চেষ্টা যেখানে গিয়ে শেষ হয় আল্লাহর কুদরত সেখান থেকে শুরু হবে। কথা বলেন ঠিক না? বিজ্ঞান পৃথিবীতে কত উন্নত, বিজ্ঞান কত উন্নত, তারপরেও আমরা তাকালে উপরের দিকে যে প্রথম আসমান দেখতে পাই, বিজ্ঞান এখনো প্রথম আসমানের ছাদ পর্যন্ত যেতে পারে নাই। ঠিক না? প্রথম আসমানের ছাদ কত দূর জানেন? আমরা যেখানে বসা আছি এখান থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, একটু কথা বলেন। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব কয়শো বছর? 500 বছরের রাস্তা। এটা কি দিয়ে গেলে 500 বছর লাগবে? সাইকেল চালায় গেলে নাকি ঠেলা গাড়ি চালায় গেলে? ঘোড়ার গাড়ি, মোটর সাইকেল, বাস, প্রাইভেট কার? না, পৃথিবীতে সবচেয়ে বেশি দ্রুত হলো আলোর গতি। জোরে বলেন কিসের গতি? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে হলো এই আলোটা ছুটতে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, 500 বছরের রাস্তা, তার মানে হলো কেউ যদি একটা রকেট বা প্লেন বানায়, যে প্লেনটা এখান থেকে ছুটবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে, এত গতিওয়ালা একটা রকেট বা প্লেন নিয়ে এখান থেকে রওনা দিলে প্রথম আসমানের ছাদ পর্যন্ত, ছাদের উপরে না, ছাদ পর্যন্ত পৌঁছাইতে তার সময় লাগবে মাত্র 500 বছর। কত বছর?
আরে কথা বলে না, কতদিন? 500 বছর লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, এই যে বর্তমান পৃথিবীতে যত দ্রুতগামী রকেট আছে, যেটা সবচাইতে বেশি দ্রুত যায়, এটা হলো 1 সেকেন্ডে মাত্র 7 কিলোমিটার যায়। কয় কিলো? 1 সেকেন্ডে মাত্র 7 কিলোমিটার যায়। তাহলে এত বিজ্ঞান উন্নত, তারপরেও ওরা এখন যে দ্রুতগামী রকেট এটা আবিষ্কার করেছে সেকেন্ডে মাত্র 7 কিলোমিটার, ঠিক না আমার ভাইয়েরা? তাহলে বোঝা যায় কিয়ামতের আগ পর্যন্ত প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে এমন কোন রকেট কোন বাপের বেটা আবিষ্কার করতে পারবে না। জোরে বলেন ঠিক না? 2 নম্বর কথা খেয়াল করেন, এখান থেকে সৌদি আরব আমরা হজ বা উমরা করতে যাই না? আলহামদুলিল্লাহ, অনেকে হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন। এখান থেকে সৌদি আরব যাইতে সময় লাগে মাত্র 6 ঘন্টা। কয় ঘন্টা? আমার পরে মনে হয় রাগ করেছেন পিছনের ভাইরা, বলেন কয় ঘন্টা? মাত্র 6 ঘন্টা লাগে। কিন্তু এই 6 ঘন্টায় আমরা যে প্লেনে যাই, প্রতি সেকেন্ডে প্লেনের তেল খরচ হয় 4 লিটার। জোরে বলেন কয় লিটার? 1 সেকেন্ডে 4 লিটার। তাহলে 1 মিনিটে 240 লিটার তেল লাগে। ওখানে যেতে প্রায় 84 বা 85 হাজার লিটার তেল লাগে। আবার 15 বা 20 হাজার লিটার এক্সট্রা তেল নিয়ে আমার বাইরে 1 লক্ষ লিটার তেল নিয়ে এই প্লেনটা ঢাকার থেকে সৌদি আরব যায়। আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতে কয় ঘন্টা লাগে? কত লিটার তেল লাগে? 1 লক্ষ লিটার তেল লাগে মাত্র 6 ঘন্টায়। তাহলে কেউ যদি একটা রকেট বানায়ও ফেলে যে 1,86,000 কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে ছুটবে, কিন্তু এখান থেকে 500 বছর যেতে যে পরিমাণ তেল লাগবে, এত বড় তেলের ট্যাঙ্কি কেউ বানাতে পারবে? সর্বশেষ কথা হলো, বলেন তো, যদিও রকেটটা কেউ বানায়, আমি আপনি কেউ 500 বছর কি বাঁচবো? কথা বলেন, কেউ আমরা 500 বছর বেঁচে থাকবো? না না না। এই জন্য বিজ্ঞান যত চাপাবাজি করুক না কেন, যত উন্নত হোক না কেন, আল্লাহর বানানো প্রথম আসমানের সাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না, ঠিক না মুসলমান ভাইয়েরা আমার? এই জন্য মানুষের চেষ্টা যেখানে গিয়ে শেষ হয়, আল্লাহর কুদরত সেখান থেকে শুরু হবে। কথা বলেন ঠিক না আমার ভাইরা? দ্বিতীয় জন আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি একজনের কাছে সারাদিন কামলা দিলাম, আমি সারাদিন দিন মজুরি করলাম, তার বাড়ির কাজ করলাম, সন্ধ্যার আগে আগে আমার ভাইয়ের এই লোকটা বলে, আয় আল্লাহ, আমি একজন দিন মজুরকে ভাড়া নিলাম, সারাদিন কাজ করার পরে এই লোকটাকে সন্ধ্যার আগে আমি যখন মজুরি দিব, টাকা দেওয়ার আগে এই লোকটা চলে গেল, আর তালাশ করে পাই না। টানা 12 বছর পরে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। জোরে বলেন কত বছর? 12 বছর, 1 যুগ পরে তার সাথে আমার দেখা। তাকে দেখার সঙ্গে সঙ্গে আমি বললাম, ও ভাই, তুমি আমার কাছে একদিনের মজুরি পাইবা, একদিনের কাজের টাকা পাইবা। তোমার সেই টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছি। জোরে বলেন কি? আমি একটা বকরি কিনেছি। এই বকরিটা একটা বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাটা আবার বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাটা আরো কিছু বাচ্চা দিয়েছে। এইভাবে বাচ্চা দিতে দিতে বিশাল বড় একটা ছাগলের ফার্ম হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে দ্বিতীয় ব্যক্তি, আয় আল্লাহ, 12 বছর পরে আমার সাথে দেখা হয়েছে, আমি তার কাছে, সে আমার কাছে মাত্র একদিনের মজুরি পাবে, ঠিক না? আমি যদি কথার কথা একদিনের মজুরি 500 টাকা এটা যদি দিয়ে দিতাম, তাহলে আমার হক আদায় করা হয়ে যেত। কিন্তু আল্লাহ, আমি তাকে একদিনের মজুরি দেই নাই, বরং তার টাকা দিয়ে ছাগল কেনার পরে হাজার হাজার ছাগল জন্ম নিয়েছে 12 বছরে। আমি তাকে সামনের মাঠের দিকে ইশারা দিয়ে দেখিয়ে বললাম, তোমার টাকা দিয়ে ছাগল কিনেছি, বাচ্চা দিতে দিতে এত হাজার হাজার ছাগল হয়ে গেছে, যাও যাও যাও, এই ছাগলের পাল সবগুলি তোমার। এবার মালিককে ডেকে বলে, ইয়া রাব্বুল আলামিন, একদিনের মজুরি দিলে হয়ে যেত, কিন্তু আমি ছাগলের পাল দিয়েছি,
একমাত্র কেবলমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ। যদি আমি এই আমলটা তোমাকে খুশি করার জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় ব্যক্তি দোয়া করার পরে এই পাথরটা আরো বাম দিকে সরে যায়, বলেন না আল্লাহু আকবার। এবার আরো জায়গা হয়েছে, কিন্তু পূর্ণ বের হওয়ার মতো জায়গা এখন হয়, পূর্ণ বের হওয়ার মতো জায়গা হয় নাই। কিন্তু তাদের মনের আশা হলো তৃতীয় ব্যক্তি হয়তো দোয়া করলে আল্লাহ তাআলা এই পাথরটা সম্পূর্ণ সরিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহুম্মা কানাত লি ইবনাতু আম্মিন জামিলা, আয় আল্লাহ আমার একজন সুন্দরী রূপবতী গুণবতী চাচাতো বোন ছিল, আয় আল্লাহ আমার চাচাতো বোন মারাত্মক বিপদে পড়ে আমার কাছে একদিন এসে টাকা ধার চেয়েছে। আমি আমার এই বোনটাকে অনেক বেশি ভালোবাসতাম, অনেক মোহাব্বত করতাম, তার সাথে খারাপ কাজ করার ইচ্ছা আমার ছিল। আমি ডেকে বলি, তোমাকে আমি টাকা ধার দিব, বিনিময়ে আমার সাথে খারাপ কাজ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বোন বাধ্য হয়ে, এই চাচাতো বোনটা আমার সাথে খারাপ কাজ করার জন্য তৈরি হয়ে যায়। আমার বাড়িতে এসেছে, আমি টাকা দিয়েছি, দরজাগুলি বন্ধ করে দিলাম, জানালাগুলি বন্ধ করে দিলাম, অপকর্ম শুরু করব। সেই মুহূর্তে আমি আল্লাহ তোমার কথা স্মরণ করি, আমি মনে মনে চিন্তা করি, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার ভাইয়ের আল্লাহ বলেন, যে লোকটা এই কথা বিশ্বাস করে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এ কথা বিশ্বাস করার পরে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহের কাজটা ছেড়ে দিবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটার ঠিকানা হবে জান্নাত। এই যুবক তখন মনে মনে কল্পনা করে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মালিক কোনো স্যাটেলাইট নাই, কোনো ক্যামেরা নাই, আমাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, এমনকি আমার বোনও রাজি, আমিও রাজি, জিনা শুরু করব। হঠাৎ করে একমাত্র কেবলমাত্র তোমার ভয় আমার অন্তরে যখন ঢুকেছে, আমি একমাত্র তোমার কারণে চাচাতো বোনের সাথে অপকর্ম করি নাই, বলেন না আল্লাহু আকবার। আয় আল্লাহ, এই অবস্থা থেকে ফিরে আসা একজন পুরুষের জন্য অনেক কঠিন কাজ, কথা বলেন ঠিক কিনা? একমাত্র তোমাকে খুশি করার জন্য এই অবস্থা থেকে আমি ফিরে এসেছি আল্লাহ, এটা যদি তোমাকে খুশির জন্যই করে থাকি মালিক, মেহেরবানি করে আজকে আমাদের বিপদ থেকে তুমি বাঁচাও। কিতাবে এসেছে এই তৃতীয় লোকটা দোয়া করতে দেরি, গর্তের মুখ থেকে পাথর কন্তটা সম্পূর্ণ সরে যায়। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি যৌবন বয়সে গুনাহকে বাদ দিয়ে নেক আমল করে, এই হাদিস প্রমাণ করে তারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাদের দোয়া ফিরাবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনাদের কি ওয়াজ মনে আছে নবীজির নসিহত কয়টা? জোরে বলেন কয়টি? 1 নম্বর শাবাবাকা কবলা হিরামিক, নবীজি বলেন যৌবন কাল শেষ হয়ে যাওয়ার আগে যৌবনকে মূল্য দাও, মনে আছে? 2 নম্বর খেয়াল করেন, নবীজি বলেন ওয়াসিহাতাকা কবলা সাকামিক, আল্লাহ তোমাকে এখন সুস্থ রেখেছেন, তুমি ভালো আছো, তোমার কোনো রোগ নাই, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার বয়স তো তেমন বেশি না, কিন্তু আমার এই বাঁ পায়ে এত মারাত্মক ব্যথা, আমি গতকালকে এক্সরেও করাইছি, আবার এমআরআই করানো লাগছে। এত মারাত্মক ব্যথা, আমি বসতেও পারি না, ঘুমালেও ব্যথা করে, হাঁটতে তো পারি না, তারপরেও আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমি আপনাদেরকে দেখার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেকটা সুস্থ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আপনি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ?
নারায়ে তাকবীর। অসুস্থ না হলে কিন্তু সুস্থতার সময়টা বা নিয়ামতটা বুঝে আসে। আপনারা কেউ এমআরআই করিয়েছেন? এখানে কেউ আছেন? থাকতে পারেন। এমআরআই করানোর আগে রুমের ভিতরে কাউকে ঢুকতে দেয় না, আলাদা একটা পোশাক পরিয়ে একেবারে কবরের মতো, কফিনের মতো, হাতও বাঁধা থাকে, পাও বাঁধা থাকে, একটা গর্তের ভিতরে ঢুকিয়ে দেয়, কেউ থাকে না। আল্লাহর কসম, ওখানে যাওয়ার পরে কবরের কথা মনে হয়। এই জন্য সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, অসুস্থ না হলে এটা বুঝে আসে। এই জন্য নবী 2 নম্বর নসিহত করেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। এখন সুস্থ আছো, অসুস্থ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদতের সময়টাকে কাজে লাগাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনারা জানেন মূসা আলাইহিস সালাম নামক একজন নবী ছিল, কথা ঠিক না? আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। এই আয়াতে আল্লাহ বলেন উলুল আজমি মিনার রাসূল, শ্রেষ্ঠ 5 জন নবীর নাম আল্লাহ নিয়েছেন। জোরে বলেন কয়জন? শ্রেষ্ঠ 5 জন নবীদের একজন মূসা নবী, ঠিক না? মূসা আলাইহিস সালাম জালিলুল কদর একজন নবী। উনি দুনিয়াতে থাকা অবস্থায় একবার, দুইবার, তিনবার নয়, তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি 3000 বার কথা বলেছে। জোরে বলেন কয়বার? জোর হলো না, কয়বার? আমাদের এলাকার কোনো পাতি নেতা যদি নেত্রীর সাথে তার ডাইরেক্ট ফোনে কথা হয়, ওরে বাবা, তার গরমে এলাকায় টেকা যায়। আর কথা বলেন, যাদের সম্পর্ক নেতা বা নেত্রী উপরের কারো সাথে একটু মোবাইলে কথা বলে, আরে বাবা, এত দাপট এলাকার ভিতরে দেখায়, তাদের কাছে যাওয়ার আগে মনে হয় টিকিট কাটা লাগে। কথা ঠিক না? মূসা আলাইহিস সালাম স্বয়ং মালিক আল্লাহর সাথে একবার, দুইবার না, 3000 বার সরাসরি কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম শুধু আল্লাহর সাথে কথা বাড়াতেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে একদিন কথা বলে আল্লাহ ডেকে বলেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। জোরে বলেন কি? জোর হলো নাকি? আল্লাহ বলেছেন হাতে কি? যদি বলতো লাঠি, প্রশ্নের জবাব হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জানি, যাকে আমরা ভালোবাসি তাদের সাথে শুধু কথা বাড়াতে মনে চায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আমাদের সামনে যদি কাবা ঘরের প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস সাহেব আসেন, আপনি এবং আমি অথবা আপনাদের কেউ এবং ওই ইমাম সাহেব, কাবা ঘরের মেইন ইমাম সুদাইসি সাহেব এবং আপনি যদি একটা রুমের ভিতরে থাকেন, বলেন তো ওখান থেকে কি বের হতে মনে চাইবে? শুধু কথা বাড়াইতে মনে চাইবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তার ভাষা বোঝেন না, কিছুই জানেন না, কিন্তু হাতটা মুসাফার হাতের ভিতর দিয়ে ওখান থেকে টেনে বের করতে মনে চাইবে। শুধু কথা বাড়াতেই মনে চায়। যাদেরকে আমরা ভালোবাসি, আপনাদের আশেপাশে বড় বড় আলেম বুজুর্গ ওলামা একরাম আছেন, ওনাদেরকে দেখার সাথে সাথে হাজার হাজার মানুষ মুসাফা করার জন্য, জোরে বলেন যায় কি যায় না? কথা শুধু বাড়াইতেই মনে চায়। মূসা নবীর সম্পর্ক আল্লাহর সাথে, উনি শুধু কথা বাড়ান। আল্লাহ বলে তোমার হাতে কি? যদি বলতো ক্বালা হিয়া আসাই, আল্লাহ এটা হলো আমার লাঠি, মুফাসসিরগণ বলেন জবাব কিন্তু হয়ে যেত। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহর সাথে উনি কথা বাড়ায়, কি বলে? আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মাঝে মাঝে হেলান দিয়ে দাঁড়াই। আল্লাহ কি এটা জিগাইছে? ওয়া আহুসু বিহা আলা গনামি, আল্লাহ লাঠি দিয়ে আমি আমার বকরির পাতা গাছ থেকে পেড়ে খাওয়াই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন না, এটা কি আল্লাহ জিজ্ঞাসা করেছে? উনি বলেন ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমি আরো অন্যান্য কাজ করি। এইভাবে মূসা নবী আল্লাহর সাথে শুধু কথা বাড়াতেন। একদিন জিজ্ঞাসা করে, মালিক
মালিক, আল্লাহ তুমি যদি মুসা হতে, আমি যদি আল্লাহ হইতাম, তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ পাক তখন ডাকে বলে, মুসা তুমি যদি আল্লাহ হতে, আমি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। আল্লাহু আকবার। আরেকটা প্রমাণ দেয়, আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটা গ্রুপ আছে, যমুনা গ্রুপ, নাম শুনছেন? এই যমুনা গ্রুপের এমডি চেয়ারম্যান মারা গেছেন, ওনার নাম হলো নুরুল ইসলাম বাবুল সাহেব। মরার যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, সাকারাতে মাউত যখন শুরু হয়ে যায়, বুকের ভিতরে ব্যথা করে, বাংলাদেশের বড় বড় ডাক্তারদেরকে ডেকে বলে, আমি জীবদ্দশায় হাজার হাজার কোটি টাকা কামাই করেছি, আমি এই মুহূর্তে সব টাকা, সব ধন সম্পদ তোমাদেরকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে একটু সুস্থ বানিয়ে দাও। আমার বাইরে ডাক্তাররা কি সুস্থ বানাতে পারে? জোরে বলেন, কোন ডাক্তারের ক্ষমতা আছে? একটু আওয়াজ দিয়ে বলুন না, সুস্থতা দান করার মালিক কে? এই জন্য নবীজি বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, এখন সুস্থ আছো, কখন অসুস্থ হয়ে যাবে তুমি জানো না। অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার সময়টা ইবাদতে কাটিয়ে দাও। আল্লাহ কাটানোর তৌফিক দান করেন, চিল্লায় বলি আমিন। আমার ভাইরা, 3 নাম্বার নবীজি বলেন, ও ফারাগাকা ক্বাবলা শুগলিকা, যখন তুমি অবসরে থাকবা, কোনো কাজ থাকবে না, তখন তুমি মোবাইল চালিয়ে সময় নষ্ট করবা না, গেমস খেলে সময় নষ্ট করবা না, চায়ের দোকানে আড্ডা দিয়ে দিয়ে সময় নষ্ট করবা না, কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুবই অল্প সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাত কামাই করার জন্য, ঠিক না? আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা কেউ যদি বাজারে ব্যবসা করার জন্য যাই, ধরেন আপনার এই ভাঙ্গা বাজারে একটা দোকান আছে, আপনি দোকান পাট ফেলে, দোকানকে বাদ দিয়ে, দোকানের কাজ কাম বা কাস্টমারের সাথে ক্রয় বিক্রয় বাদ দিয়ে আপনি দোকানটাকে ছেড়ে যদি বাহিরে গিয়ে কারোর সাথে গেমস খেলেন, সবাই আপনাকে উল্টা পাল্টা লোক বলবে কি বলবে না? বলবে কত বড় একটা ফাউল লোক, কত বড় একটা হাবিজাবি লোক, কত বড় একটা পাগল এই লোকটা, নিজের দোকানের ব্যবসা বাদ দিয়ে, এই লাভ কামাই করা বাদ দিয়ে দোকানকে ফেলে ওখানে গিয়ে খেলাধুলা করে, ওখানে গিয়ে গল্প করে, আড্ডা দেয়। এর মতো বলদ আর আমাদের এলাকায় নাই। ধরে বলেন, আমরা এমন বলি কি বলি না? ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এখানে ইবাদত বন্দেগী করে। আমাদের আসল বাবার বাড়ি আদম নবী যেমন জান্নাতে ছিলেন, আদম নবী আমাদের বাবা, আমাদের বাবার বাড়ি জান্নাত, আমরা তাদের সন্তান, আমাদের বাড়িও জান্নাত, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ পাঠিয়েছেন সেই জান্নাত কামাই করার জন্য। ওটা কামাই না করে আমরা খেল তামাশায় সময়টা নষ্ট করে দিচ্ছি। এই জন্য নবীজি 3 নাম্বার নসিহাত করে, ও আমার উম্মতেরা শোনো, যখন অবসরে থাকবা তখন তোমরা বেশি বেশি আল্লাহর নামের জিকির করবা। বলেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ? আমার ভাই, আপনারা জানেন সুবহানাল্লাহ কেউ বললে জান্নাতে একটা গাছ হবে, এত বিশাল বড় গাছ হবে। এই গাছের ছায়ায় যদি একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, গাছের ছায়ার এই মাথার থেকে শুরু করে 500 বছর দৌড়ালে আর এক মাথায় যেতে পারবে না। আমার ভাইয়েরা, মাঝে মাঝে একটু মুহাব্বতের সাথে মন থেকে ডাক দিবেন আল্লাহ। একটু মুহাব্বতের সাথে ডাক দেন না আল্লাহ। আবার একটু দিল থেকে চোখটা বন্ধ করে মুহাব্বত নিয়ে। এই জন্য খেয়াল করে শুনবেন, নবীজি 3 নাম্বার নসিহাত করে, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে, যখন অবসরে আছো, কোনো কাজ নাই, সে সময়টা জিহ্বা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আল্লাহর নামের জিকির করো। কারণ নবীজি অন্য এক হাদিসে পাকে বলেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর নামের জিকির দিয়ে যাদের জিহ্বাকে সব সময় তরুতাজা রাখবে, আল্লাহর নবী বলে এই লোকটা কিয়ামতের কঠিন ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আমার ভাইয়েরা,
সংক্ষিপ্ত আরেকটা তাসবিহের কথা বলি, আস্তাগফিরুল্লাহ। বলেন কি? সবাই একটু বলেন না আস্তাগফিরুল্লাহ। সবাই একটু মোহাব্বতের সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ হলো একের ভিতরে সব। সুবহানাল্লাহ বলে। আমাদের বাচ্চাদেরকে আমরা গাইড কিনে দেই না, এই গাইডের উপরে লেখা থাকে না একের ভিতরে সব। তার মানে এই বইয়ের ভিতরে বাংলা, অঙ্ক, ইংরেজি ইত্যাদি ইত্যাদি যত সাবজেক্ট আছে সব এই বইয়ের ভিতরে পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ এমন একটা আমল সবের ভিতরে আছে। আল্লাহ ডেকে ডেকে সূরা নূহের ভিতরে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল। আল্লাহ কি? আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল। কথা বলেন ঠিক কিনা? তাফসীর করার তো আমার সময় নাই। চূড়ান্ত ক্ষমাশীল তার মানে হলো এই যে গফফার নামটা আল্লাহ বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদের হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষকে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিবেন। তারপরেও কিছু জাহান্নামীরা থেকে যাবে, তারপরেও কিছু জাহান্নামী আযাব ভোগ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই গফফার নামের ওসিলায়, জোরে বলেন কি নামের ওসিলায়? এই গফফার অর্থ চূড়ান্ত পর্যায়ে ক্ষমাশীল। এই গফফার নামের ওসিলায় আল্লাহ তার কুদরতি হাতটা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন। ওখান থেকে এক মুষ্টি জাহান্নামীদেরকে উঠায়া আমার ভাইয়ের আল্লাহ তাআলা জান্নাতুল মুবারকে ঢুকিয়ে দিবে। এই জন্য ইস্তিগফার হলো বড় দামি আমল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার পড়লে এক নাম্বার ফজিলত হলো আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহগুলি মাফ করে দিবে। দুই নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফার যদি কেউ পাঠ করে, যদি বৃষ্টি না হয় আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি, গজবের বৃষ্টি না, রহমতের বৃষ্টি দান করবেন। আমার ভাইরা আপনারা হাদিস শুনেছেন মুসা নবীর জামানায় বৃষ্টি হয় না। মুসা নবী বললেন আগামীকাল সকালবেলা আসবা, সবাইকে নিয়ে আমরা আল্লাহর কাছে বৃষ্টি কামনার নামাজ পড়ে দোয়া করব। আমার ভাইরা নামাজ পড়লেন, পরের দিন সকালবেলা দোয়া করলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলে মুসা পয়গম্বর আল্লাহ তাআলা বলেছেন যারা এই মাঠে আপনার সাথে নামাজ পড়েছে, দোয়া করেছে, এদের ভিতরে মারাত্মক একজন নাফরমান আছে। সে যদি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা না চায়, এত বেশি পাপ এই লোকটা করেছে, আল্লাহর কাছে ক্ষমা না চাইলে এই গুনাহগারের ওসিলায় আল্লাহ দুনিয়াতে বৃষ্টি দিবেন না। বলেন না আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো মুসা নবী নরম না গরম? কথা বলেন, নরম নবী না গরম নবী? আরে বাবা, এক চড় দিয়ে একজন মানুষ মেরে ফেলেছিল, ঠিক না? মুসা আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়াইলেন, উঁচু একটা পাথরের উপরে দাঁড়িয়ে বলে এই কোন নাফরমান এখানে আসিস রে, যার কারণে বৃষ্টি হচ্ছে না, এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবি। যদি না বের হোস, আল্লাহ যদি আমাকে নামটা জানিয়ে দেয় তাইলে কিন্তু খবর আছে। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আমরা মাঝে মাঝে বলি চোরের মন পুলিশ পুলিশ থাকে কি থাকে না? কথা আওয়াজ দিয়ে বলেন থাকে কি থাকে না? যে লোকটা পাপী সে জানে আমি বড় মহাপাপী, এই লোকটা মাথা নিচু করে আল্লাহর কাছে ইস্তেগফার করে আর মালিককে ডেকে বলে মালিক
এতদিন কত গুনাহ করেছি, তুমি আমার নামটা কারোর সামনে প্রকাশ করো নাই। এখন যদি এত মানুষের মধ্য থেকে আমি বের হয়ে যাই, সবাই বুঝে ফেলবে আমি বড় নাফরমান, তোমার বড় অবাধ্য। আমি মাথা নিচু করে, হাত উঁচু করলে তো সবাই দেখে ফেলবে, মাথাটা নিচু করে স্বাভাবিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দেয়। এবার মুসা নবীকে আল্লাহ তুমি বললে কি আর করলে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি বললে একজন বের না হলে তুমি বৃষ্টি দিবা না, সেই লোকটা মারাত্মক পাপী, তুমি হঠাৎ করে আবার বৃষ্টি দিলে, কাহিনী বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলে, মুসা, যার জন্য আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, এই লোকটা ইস্তিগফার করার কারণে তার উপরে খুশি হয়ে তার জন্যই আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 3 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়া বানিন। ইস্তিগফার পাঠ করলে সন্তান না হলে আল্লাহ নেককার সন্তান দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ফসল হয় না, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ ফসলের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আশেপাশে পানির ব্যবস্থা নাই, নদী নালায় পানি শুকিয়ে গেছে, আল্লাহ বলেন ইস্তিগফার পাঠ করো, আমি নদীকে প্রবাহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হলো খেয়াল করবেন, কেউ যদি ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকেও মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। এই লোকটা ইস্তিগফার করার পরে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহর কবুল করতে কোনো দেরি হবে না। আপনাদের কি বিশ্বাস হয়? আমার কথা মনে হয় সবাই বুঝতেছেন না। সবাই কি বুঝতেছেন? পিছনের বাইরে একটু হাত জাগান তো মেহেরবানি করে, আমার কথা বোঝা যায় পিছন থেকে? নারায়ে তাকবীর। আমি আর মাত্র 10 মিনিট ওয়াজ করব, শুনবেন? মাত্র 10 মিনিট। আমার এই যে আজকে যিনি প্রধান বক্তা, উনি কিন্তু, উনাকে আমি বাবা বলে ডাকি, আমার বাবার বন্ধু মুফতি রমিজউদ্দিন ফরিদপুর, উনি আছেন। যখন এখান থেকে যায় তখন আমি দূর থেকে দেখছি, উনি আসবেন, চমৎকার আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা কি উঠবেন না? আমি আর মাত্র 10-12 মিনিট আলোচনা করে শেষ করব। আপনারা কি রাজি আছেন? নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আমার কথা বুঝতেছেন কিনা আমি জানি না, বোঝার তো কথা, কারণ আপনাদের বাড়ি ভাঙ্গা আর আমার বাড়ি, মূল বাড়ি হলো বাগেরহাট। কোথায়? আমি আপনাদের ভাঙ্গা এই আশেপাশে অনেক জায়গায় আল্লাহ তাআলা আমাকে এনেছেন। তো আপনাদের ভাষা আর আমার ভাষার ভিতরে তেমন কোনো পার্থক্য, আপনাদের ভাষা আমাদের ভাষা কাছাকাছি। কেন বললাম? কারণ হলো আমরা যখন দূরে যাই, চট্টগ্রাম, সিলেট বা নোয়াখালী, ওদিকে ওয়াজ করতে গেলে ওদের ভাষা আমরা কিছু বুঝি না, আমাদের ভাষা ওরা কিছু বোঝে। আমি এই গল্পটা মাঝে মাঝে সব জায়গায় কম বেশি বলি। গত বছর আমি গিয়েছিলাম চট্টগ্রামে মাহফিলে, ফিরে আসার পথে আমি টিকিট কেটে আমি কাউন্টারে বসে আছি। কাউন্টারের পাশে দেখি চট্টগ্রামের 2 লোক ঝগড়া করছে আধা ঘন্টা পর্যন্ত। এদের মারামারি শুরু করছে, মারামারি ঠেকানোর জন্য আরো 5-7 জন আসছে। আমি খুব খেয়াল করে কানটা খাড়া করে একটু শুনতেছি, আল্লাহ ওদের একটা শব্দ আমারে বোঝার তৌফিক দাও। আধা ঘন্টা পর্যন্ত ঝগড়া করলো, মারামারি করলো, লোকজন ঠেকানোর জন্য আসলো। আমি খুব খেয়াল করার পরে আল্লাহর রহমতে একটা শব্দ বুঝলাম, কিছু বুঝি নাই। 2017 সালে আল্লাহ তাআলা যখন আমাকে সিলেট নিয়েছিলেন প্রথমবার ওয়াজ করার জন্য, খুব মজার গল্প শোনেন। সিলেট যাওয়ার পথে খুব ক্ষুধা লেগেছে। আমি ড্রাইভার সাহেবকে বললাম, ভাই একটা হোটেল থেকে দাঁড়ান তো, একটু নাস্তা করি। ড্রাইভার সাহেব একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়াইলো। আপনারা কি বলেন, হোটেলের সামনে সাইনবোর্ডে হোটেলের নাম লেখা থাকে না? হোটেলের নাম সাইনবোর্ডে লেখা ইয়ান্তুন খাইজান। আমি চিন্তা করলাম এটা মনে হয় কোনো আরবি শব্দ। আবার চিন্তা করি, আল্লাহ, সিলেট তো আল্লাহ ওয়ালাদের জমিন, অনেক আল্লাহর ওলি সিলেটের জমিনে ঘুমিয়ে আছে, ওরা মনে হয় আরবি ভাষাকে খুব ভালোবাসে,
এই জন্য ওরা আরবিতে মনে হয় হোটেলের নামটা লিখেছে ইয়ান্তুন খাইজান। কি ভাই, আরবি আরবি মনে হয় না? আবার চিন্তা করি, আল্লাহ তুমি এত আমার কোরআনের হাফিজ বানাইছো, আলহামদুলিল্লাহ। তুমি মাওলানা মুফতি পড়াইছো, কিন্তু এই কোয়ালিটির শব্দ তো কোরআন হাদিসের কোনো জায়গায় না। আমার সাথে যে ছিল ওর বাড়ি সিলেট, বললাম ভাই ইয়ান্তুন খাইজানের অর্থ কি বলতো? ও তখন বলে হুজুর এটার অর্থ হলো, ইয়ান্তুন খাইজানের অর্থ হলো এই হোটেল থেকে খেয়ে যা। ইয়ান্তুন মানে এখান থেকে, খাইজান অর্থ খেয়ে যা। প্রিয় ভাইয়েরা আমার, আরো মজার কথা হলো, বয়ান শেষ করার পরে খাওয়া দাওয়া শেষ, এক মুরব্বী খানচাই করে মিষ্টি নিয়ে আসছে। এইভাবে সামনে দিয়ে বলে হুজুর সাদাগু খাইবা না কালাগু খাইবা। আমি বললাম সেই ঢাকার থেকে সিলেট পর্যন্ত আসছি এই খাওয়ার জন্য? বলে হুজুর আপনি কষ্ট নেবেন না, মুরব্বী মানুষ আঞ্চলিক ভাষা ছাড়া শুদ্ধ করে বলতে পারে না। আপনারা যেমন বলেন সাদা রঙের মিষ্টি খাবে না কালো রঙের মিষ্টি খাবে, বলেন তো, আমরা এমন জিজ্ঞাসা করি না? সিলেটের আঞ্চলিক ভাষা, হুজুর সাদাগু খাইবা না কালাগু খাইবা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মজার কাহিনী খেয়াল করে শুনবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আমার ভাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন মুসনাদে আহমদ কিতাবের নাম। এই কিতাবটা হাদিসের কিতাব। হাদিসের যত কিতাব আছে তার ভিতরে মুসনাদে আহমদ কিতাবটা সবচাইতে বড়। বলেন না আল্লাহু আকবার। কম বেশি 40,000 হাদিস লিখেছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই জামানার সবচাইতে বড় ইমাম ছিলেন। খেয়াল করে শুনবেন বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস তালাশ করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এক দেশ থেকে অন্য দেশে যায়। যেতে যেতে ইরাকে যাওয়ার পরে ইরাকের একটা বাজারের ভিতরে ঢুকেছেন। কনকনে শীতের রাত, আমার ভাইয়ের আশেপাশে কোথাও থাকার মতো জায়গা নাই। মসজিদের ভিতরে গিয়ে ঢুকেছেন। মসজিদের খাদেম মুয়াজ্জিন ওনাকে বের করে দিয়েছেন। বলেন না আপনাকে চিনি না, আপনি একজন অপরিচিত মানুষ। আর কর্তৃপক্ষের কথা হলো অপরিচিত কোন মানুষকে মসজিদে থাকতে দেওয়া যাবে? আমার মায়েরা, জামানার সবচাইতে বড় ইমাম উনি যদি বলতেন আমি হলো আহমদ ইবনে হাম্বল, ইমাম মুয়াজ্জিন খাদেমরা পা জড়িয়ে ধরে মাপ চেয়ে কুল পাইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো ফুটানি দেখায় নাই, কোনো পরিচয় দেন নাই। ওখান থেকে বের হয়ে গিয়েছেন। সামনে গিয়ে দেখে একটা বাজার। এই বাজারের সব দোকানগুলি বন্ধ হয়ে গেছে, মাত্র একটা দোকান খোলা। জোরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা দোকান? একটা মাত্র দোকান। এই দোকানের ভিতরে একজন রুটিওয়ালা রুটি বানায় আর বিক্রি করে। উনি তার চুলার পাশে গিয়ে বলে, ও ভাই, কনকনে শীতের কারণে আমার শরীরে কাঁপুনি উঠে গেছে, আমি যদি তোমার চুলার পাশে গিয়ে একটু দাঁড়িয়ে গরম আগুনের তাপ নেই, তোমার কি কোনো সমস্যা হবে? বলে না না, কোনো সমস্যা নেই, আপনি কাছে এসে দাঁড়ান। আহমদ ইবনে হাম্বল কাছে গিয়ে দাঁড়ায়। খেয়াল করে শুনবেন, আহমদ ইবনে হাম্বল যখন চুলার পাশে গিয়ে দাঁড়ায়, খেয়াল করে দেখলেন এই রুটি বিক্রেতা যখন রুটিটা বেলে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যখন এই তাওয়ার পরে দিয়ে রুটিটা গরম করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রেতা যখন বিক্রি করে, যখন রুটি তার হাতে দেয়, বিক্রেতার কাছে দেয়, ক্রেতার কাছে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন কাস্টমার টাকা দেয়, এটা যখন বাক্সের ভিতরে রাখে, তখনও জোরে বলেন কি বলে? জোরে বলেন না একটু, আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল দীর্ঘক্ষণ দেখার পরে বলে, ও আমার ভাই, তোমাকে আমি চিনি না, তুমিও আমাকে চেনো না, তুমি প্রত্যেকটা কথা কাজে কেন আস্তাগফিরুল্লাহ বলো? আহমদ ইবনে হাম্বলকে তখন রুটিওয়ালা বলে, ও ভাই, আপনার কাছে আজকে আমি সত্য কথা স্বীকার করব, আমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি আমার রবের কাছে
আমার জীবদ্দশায় যত দোয়া করেছি মালিক সব দোয়াগুলি কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই রুটিওয়ালা বলে যত দোয়া করেছি সব কবুল করেছেন, একটা বাদে। জোরে বলেন কয়টা বাদে? জোরে বলেন কয়টা বাদে? জোর হলো না, কয়টা বাদে? একটা মাত্র দোয়া ব্যতীত সব দোয়া আল্লাহ কবুল করেছেন। আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে বলে, সেই দোয়াটা কি যেটা আল্লাহ কবুল করেন নাই? মেহেরবানি করে তুমি বলো। এই রুটিওয়ালা তখন বলে, আমি আল্লাহর কাছে বারবার দোয়া করেছি, ইয়া রাব্বাল আলামিন, এই জামানার সবচাইতে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার মরণের আগে একবারের জন্য আমাকে দেখা করার তৌফিক দাও। আল্লাহু আকবার বলেন। আহমদ ইবনে হাম্বল, রমজান সাহেব কই? আচ্ছা, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, আর এই রুটি বিক্রেতাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বলে, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, সব দোয়া কবুল করেছেন, একটা বাদে। তোমার মনের দুঃখ আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করবা, আমার দিকে তাকিয়ে দেখো, আমি হলো তোমার সেই আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, রুটি বিক্রেতা ওই জামানায় যদি ইস্তিগফার পড়ার কারণে আল্লাহকে পায়, আওয়াজ দিয়ে বলুন সেই আল্লাহ এখনো আছে না নাই? একজন সাধারণ রুটি বিক্রেতা ইনি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে পারে, আমি আপনি আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো কি পারবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ফারাগকা ক্বাবলা শুগলিক, নবী বলেছেন তোমরা অবসর সময়ে আল্লাহর বেশি বেশি জিকির করো। আমার ভাইয়েরা, আল্লাহর বেশি বেশি জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করেন। চিল্লায় বলি আমিন। 4 নাম্বার, মাত্র দুটি আছে। কয়টা? নবীজির নসিহত কয়টি? 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হিরামিক, যৌবন শেষ হয়ে যাওয়ার আগে যৌবন কালটা ইবাদতে কাটিয়ে দাও। 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার সময়টা কাজে লাগাও। 3 নাম্বার, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও। 4 নাম্বার, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে ধন সম্পদ আল্লাহর জন্য খরচ করো। সুবহানাল্লাহ। বলার সময় আমি নাই, আমার নাই। 5 নাম্বার নবীর নসিহত বলেই শেষ করে দিব। নবীজি বলেন 5 নাম্বার নসিহত হলো, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরণ আসার আগে তুমি তোমার জীবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলেন তো, হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ কি আর সময় দিবে? আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন মরণের সময় হয়ে যাবে, মালাকুল মাউত যখন চলে আসবে, তখন এক মুহূর্ত আগেও মৃত্যু দেওয়া হবে না, পরেও দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? ওলামা একরাম আছেন, জিজ্ঞাসা করে দেখবেন এক মুহূর্ত কাকে বলা হয়। একটা সেকেন্ডকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগের 1 ভাগকে এক মুহূর্ত বলা হয়। বলেন না আল্লাহু আকবার। এক মুহূর্ত আগেও কবজ করা হবে না, এক মুহূর্ত পরেও জান কবজ করা হবে না। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণের আগে 2 মিনিটে বলবো, কেউ আসবে? আচ্ছা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। নারায়ে তাকবীর। আসেন, হুজুরদেরকে আসতে দেন, একটু সাইড করে দেন। প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব আমাদের মাঝে চলে আসছেন, আমরা একটু সাইড করে দিই। আসেন হুজুর, আসেন, আসেন হুজুর, আসেন, আসেন। জি,
আসেন হুজুর একটা চেয়ার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন। মাশাআল্লাহ, আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে চলে এসেছেন। আমরা সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা আজহার হযরত মাওলানা মিজানুর রহমান মোল্লা সাহেবের হায়াতে তয়্যিবা দান করেন, আমিন। তার ছায়াকে আমাদের জন্য লম্বা বানিয়ে দিক, সকলে বলে আমিন। তো আমি কি আর 2 মিনিট কথা বলবো? ভালো আছেন হুজুর? মাশাআল্লাহ। ও শেষ করে দিচ্ছি। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ তাআলা যতটুকু বললাম বুঝার মানার আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যেভাবে বসিয়ে রেখেছেন আল্লাহ তাআলা জান্নাতেও এইভাবে একসাথে আমাদেরকে বসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।